এখানে লেখছে যে যে নামগুলা, আমার তো মন বলে পারবো না, মনে হয় পারবো পারবো। একটু আল্লাহু আকবার জোরে বলুন। আল্লাহ কণ্ঠের ভিতরে নিয়ামত ঢেলে দিছে গা, মারহাবা জোরে কইতেন না? আরো জোরে বলেন মারহাবা। দেখেন তো দেখি এই কণ্ঠটা চেনা যায় কিনা। सूरज ने दिया अपने शुआओ वही पैगाम, सूरज ने दिया अपने शुआओ वही पैगाम, दुनिया है अजब चीज को भी सबह को भी शान, दुनिया है अजब चीज को भी सबह को भी शान, मदीना যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এরা নবীর উম্মতের দল, নবীর আশিক যারা, এরা নামাজ ছাড়ে না। মারহাবা জোরে বলুন না। এরা নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও, আমি হাফিজুর রহমান একদিন জমিনে থাকবো না। এরপরে দেখেন আমাদের তাহেরি ভাই আছে। কি ভাই? কি হইব নি? এই যুবকেরা হইব? আওয়াজ তো জোরে হয় না, আল্লাহু আকবার জোরে কয় না কেন? একদম জবান বন্ধ রাখিবেন না। ও আমার হিলি বর্ডারের ভাই গো, আর জীবনে দেখা হবে কিনা জানি না, আমারও তো মনে বড় চাই আমিও নবীর দিদার পাইব। আমি তাহেরি তো নই, আমি মেজবা জবানটা খুলে বলে গেলাম, আমারও তো মনে চাই নবীর রওজা মুবারকে গিয়ে নবীর একবার সালাম জানাইব। আরে আমারও তো মনে চাই আমিও নবীর দিদার পাইব, আমারও তো মনে চাই নবীর কাছে গিয়া রওজা মুবারকে আমি মেজবা নবীজিকে সালাম জানাইব। এরে আমার যুবক বন্ধু, এই সালামটা দেওয়ার আগে আমার নবীজি ওই কাবার দিকে তাকাইয়া কইব, আরে আমার মেজবা আমি নবীরে সালাম দেওয়ার জন্য আইছে, আমি নবী আজকে ধন্য হয়ে গেছি। একটু আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে আমি মেজবার বাড়িতে কত মানুষ যাইব, ডায়েরি ফাঁকা দেখব, ডায়েরিটা পড়ে থাকবো, এই ডায়েরির দিকে সবাই তাকাইব, কিন্তু মেজবা গহীন অন্ধকার খবরে এই মেজবার জন্য সবাই চোখের পানিগুলো ফেলা ফেলা কাঁদবো, কিন্তু মেজবারে আর পাওয়া যাইব না। এই জন্য আমার হিলির বাবাজিরা একটু জবানটা খুলে বলেন ঠিক কিনা। এ দুনিয়া যে রে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আর আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। একটু জবানটা খুলে বলেন ঠিক কিনা। কি হয়েছে নি? হয়েছে নি? এরে ভাই হয়েছে? কি হয়েছে? একটু তাকবীর দেন না, লিল্লাহে তাকবীর। কি আমির হামজার ডায়লগ বলবো? আমার জীবনে বাস্তব একটা ঘটে গেছে, যে ঘটনা গত শুক্রবার। কি বলবো? কি বলবো? দেখেন আমির হামজা ভাই যদি বলতো তাহলে ঠিক এইভাবে বলতো। আমি যখন এই বগুড়া শহরে ঢুকলাম, এই সাদা বগুড়া শহরে ঢোকার পরে চার মাথাতে আমার বন্ধু ফোন দেয়, বলতেছে এই মেজবা এদিকে আসো। কোথায় যাবো? গায়ে আমার জুমার মসজিদে জুমার নামাজ পড়া লাগবে। বন্ধুর কথা শুনে মসজিদে চলে গেলাম সাত মাথাতেই। সাত মাথাতে যাওয়ার পরে মসজিদে নামাজ শেষে যখন বাড়ি ফিরবো,
মাহফিলে ফেরার আগ মুহূর্তে রিকশার জন্য রাস্তাতে দাঁড়িয়ে আছি, কত রিকশা যায়, ছাতা হুজুরকে দেখে না। একই গো, কিছুক্ষণ পরে দেখি একটা সুন্দরী মেয়ে আমার 10 হাত দূরে দাঁড়িয়ে আছে। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ একে যদি দেখে ও ছাতা হুজুরকে কি চোখে ধরবে? এই কথা বলে না কেন? মনে মনে চিন্তা করলাম, আল্লাহ গজব তো সামনে, একটু নিচে আগিয়ে যাই। মেয়েটাকে পিছনে দিয়ে আমি হুজুর সামনে চলে গেলাম। আর ছাতা সামনে যেয়ে দেখি রিকশাওয়ালা, হাত মারলাম, সামনে দাঁড়িয়ে বলতেছে, হুজুর কই যাবেন? স্যার মাথাতে যাবেন, ভাড়া কত? আমি জানি এখান থেকে 10 টাকা। আমি আপনাকে দুইজনে আমরা দিব 50 টাকা। কয় টাকা? এই বলেন 50 টাকা। রিকশা ড্রাইভার যখন দেখলেন ওই দিক থেকে ম্যাডাম বলতেছে, আসো। ও ছাতা হুজুরকে দেখলো না, ছাতা চলে গেল। ওরে শয়তান, মেয়ের কাছে যে বলতেছে কি ব্যাপার, অথচ দাদা ওটা ছেলেও না। ওখানে যাওয়ার পরে যখন বলছে কি ব্যাপার, এত সুন্দরী মেয়ে, না জানি ভাড়া মনে হয় বেশি দিবে। ওকে গিয়ে যখন বলছে কি ব্যাপার, কয় টাকা? 10 টাকা। যখনই মেয়েটাকে বলছে দিতে হবে 100 টাকা, মেয়েটা মুখ বাঁকা করে কয়, শয়তান সর। দাদা তখন আমার দিকে আবার তাকায়, আমি বললাম এদিকে আসেন, কি সমস্যা কি? দাদা বলতেছে, হুজুর আমি বুঝতে পারি না, আমার ভুল হয়েছে। এই শয়তান বের হ, তুমি ময়দা দেখে আদা দেখে ওইদিকে চলে গেলে, এখন হুজুরদেরকে শেষ বেলায় দেখবেন। আমাদের দেশে যখন মা মরে, বাবা মরে, তখন হুজুরদের খোঁজে, আর যখন পরিমণি আসে তখন আর হুজুর লাগে না। কথা বলেন না কেন? এই মাঠে যদি আজকে পরিমণিকে আর অপবিশ্বাসকে আনা হতো, এই মেজবার যতটুকু মানুষ এসেছে এর চাইতে 5 গুণ মানুষ আসতো। কথা বলেন না কেন? এই জন্য আমাদের দেশে যারা রিক্সা চালক আছেন, আমি তাদেরকে হাত জোড় করে বলবো, এখনো স্বভাব চেঞ্জ করেন। আপনি মনে করছেন যে আদা ময়দা ওখানে লেগে আছে, ওখানে টাকা বেশি। বড় লোকেরা কিপটা হয়, আপনি জানেন না? এই কথা বলেন না কেন? হুজুরদেরকে দেখলে কিপটা মনে হয়, হুজুরদের মন বড়। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খুশি? ওটাও দেওয়া লাগবে? সবকে আজকে দিয়ে দাও। দেখেন তো দেখি এই কণ্ঠটা চেনা যায় কিনা। রব্বুল আলামিন বলেছে, গোলাম শোনো শোনো, ও হিলিপাত বিবিবাসী, রবের পাগল হবে যারা, আল্লাহর জান্নাত পেয়ে যাবে তারা। আল্লাহু আকবার। আগলাম রবের পাগল হয়েছে যারা, সিজদায় পড়েছে যারা, রবের নিকটবর্তী হয়েছে তারা। ঠিক কি না? আজবক রবের পাগল হবে যারা, আল্লাহর জান্নাত পেয়ে যাবে তারা। আল্লাহু আকবার। আজবক মায়ের পায়ের নিচে সিজদায় পড়ে যাবে যারা, জান্নাত পাবে তারা। ঠিক কি না? আজবক মায়ের পায়ের নিচে জান্নাত দিয়েছে কে? অগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। অগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মারহাবা জোরে কইতেন না? এইভাবে কে সুললিত কণ্ঠে তাফসীর করে বলেন তো? মারহাবা জোরে গা। হায় হায়, কথা কি বুঝেন না ভাই? একটু ভাববে দেখেন গা। দিনাজপুর বড় মাঠ নাম শুনছেন নি? 15 লাখ টাকা দিয়েছে। কথা ভালো করে বুঝেন, কয় লাখ? 15 লাখ টাকা দিয়েছে। আর কইছে, হুজুর এটা আপনার হাদিয়া না, এটা হলো আপনাকে এমনি খুশি মনে আপনার যে হাসানা ফাউন্ডেশন, এটা করার জন্য আমরা এটা দিলাম। মারহাবা জোরে। বাকি যেটা দিমু বান্ডিল, এটা মাহফিলে আসার পরে যেই বাড়িতে আপনি খানা খাইবেন, এই বাড়ির লোক 20 লাখ লাগুক, 30 লাগুক, 15 লাগুক, হেলিকপ্টার সহ খরচ সহকারে সব একলাই দিমুগা। মারহাবা জোরে। তাহলে হিসাব মিলায় দেখেন, একটা মানুষের পিছনে 50 লাখ। কয় লাখ? ওই কণ্ঠটা যে আমি শোনাইলাম, আপনারা আমারে কয়টা হাদিছেন? হিলির মানুষ চালাক আছেন বারে। 50 লাখ টাকা দিয়ে ওয়াজ শুনবার যায়, তাও কত মানুষ মরে যায়। কথা কোন ঠিক কিনা? মরছে না? কত মানুষ মারা গেছে গত বছর আমরা দেখছি আজহারি ভাইয়ের মাহফিলে যায়, অনেকেই মারা গেছে। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। পড়ে না আমিন। আরো জোরে বলেন আমিন।
এরপরে ওই তরিকারে আরেকটা বক্তা আছে, দেখেন দিনই চিনতে পারেন কিনা। কয়ালাইতামনি হ্যাঁ নাফার মানে দলেরা, কবরের পথের যাত্রী, আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মতেরা, ওই খবর কিন্তু বড় ভয়াবহ। ওই খবরে কিন্তু বাজান কেউ বাড়ি গাড়ি লইয়া যাইতে পারবো না। মারহাবা জোরে কইতেন, কণ্ঠ ডাকা সরমনাই বিশ্বে মারহাবা জোরে কর না কেন? নাফার মানে দলেরা, ওই খবরে কিন্তু বাজান আমল ছাড়া কোনো কিছু লইয়া যাইতে পারবে না। ওই খবর কিন্তু কারো বাবার নয়। আমি সরমনাই পীর সাহেব, আমার বাবাও কিন্তু খবর কিনতে পারে নাই। আমিও ফাইজুল করিম বলে গেলাম, হে বাজান হাতে পায়ে ধরিয়া ধরিয়া বলি, হে আশিকের দলের আল্লাহর গোলাম কবরের পথে যাত্রীরা, ওই খবর কিন্তু কারো বাবার নয়। ওই খবর কিন্তু নিজের আমলের উপরে ডিফেন্স করবা। এই জন্যই তো খবর আমাদেরকে সামিয়ানা গুছাইতে হইবা। আল্লাহ আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আকর্ষণ আছে আপনাদের ভিতরে আছে? এটা তো আমার আকর্ষণ, এটা হলো কোরআনের আকর্ষণ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন মারহাবা। আমার কিছুই নাই, আমার ভিতরে শুধুমাত্র কোরআনের আকর্ষণ আছে। জোরে বলেন ঠিক কি না? এবার শেষ ফিনিশিং। তবারক আসছে নি? তবারক নিয়ে আসেন। হ্যাঁ, জিবরাইল যাও যাও আমার নবীর কাছে যাও গে জিবরাইল। জিবরাইল রে যাও যাও আমার নবীর কাছে যাও গে জিবরাইল। নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী বলবানি? নবী ডাকতে বললেন, জিবরাইল রে আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে জিবরাইল, আমার পাপী উম্মতের কথা জিগাইলি না। দয়াল নবী আহার আসবে না জগতে, হাইরে দয়াল নবী প্রেমের ছবি। নবীর কষ্ট দেখে জঙ্গলার হরিণ গুলো বলে, নবী গো আমরা জঙ্গলার হরিণ, আপনি নবীজির কষ্ট ব্যথা বুঝেছি। জানি না রে আমার নবীর উম্মত যারা হবে তারা কেমন কষ্ট ব্যথা নবীর উপভোগ করবে। জঙ্গলার হরিণ গুলোকে নবী ডাকতে বলে, হরিণ রে কাঁদিস না, আর তোরা কাঁদিস না রে, আমি নবী রে খুবই ভালো আছি রে। জঙ্গলার হরিণ গুলো ডাকতে বলে, নবী গো আপনারে না দেখলে আমাদেরকে খাইতে মন চাই না। ওগো নবীজি আপনারে না দেখলে আমাদের জঙ্গলে থাকতে ভালো লাগে না। হায়রে আমার নবী কই পাবি রে দয়াল নবী প্রেমের ছবি। হায়রে দয়াল নবী প্রেমের ছবি। মাবুদ রাস্তা দিয়া কত মা হাইটা যাই রে, আমার মা জননীর আর দেখি না। মাবুদ গো ইহকালে না দেখাইলে পরকালে আমার মা জননীরে দেখাইও। মাবুদ গো আমার মা জননী আমার কলিজা। মা ডাকতে বলে, সন্তান রে চিন্তা করিস না, যদি আনতে পারিস নে কামল আমি মা তোরে কবরে দেখা দিব, হাসরে দেখা দিব রে, মিজানে দেখা দিব। হাদিয়া তো কেউ দিলেন না বারে, এত কষ্ট আর করতাম না। মারহাবা জোরে কম, রাত মেলা হয়েছে, আপনারা তো লেখছেন 25টা, কেবল তো কয়েকটা দিছি গা। মারহাবা জোরে কম। মুসলমান ভাইরা আমার আর কোনো দিকে কোনো নজর নাই। প্লিজ বাবাজি দিলটা নরম করে দিয়ে কয়েকটা মিনিট আমরা হাকিকতান কান্না করবা। ভাইজান একটু দিলটা নরম করে কথাগুলো শুনে বিদায় নিয়ে চলে যাবা। মুসলমান বাবাজি, কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কার যেন কলিজার টুকরা সন্তান নাই। ভাইজান রাত গভীর হয়ে গেছে, আর আপনাদেরকে কষ্ট দিব না শীতের রাত্রে বাবাজি। মুসলমান ভাইজান
প্লিজ বাবাজি একটু দিলটা নরম করে দিয়ে একটা ফোঁটা হাকিকতান কান্না করবা। বাবাজি কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কার যেন কলিজার টুকরা সন্তান নাই, কার যেন আপনজন নাই, কার যেন কবরে আযাব হইতেছি, কার যেন কবরে আযাব হইতেছি, কার যেন কবরে আযাব হইতেছি, কার যেন কবরে আযাব হইতেছে। বাবাজি বাবাজি একটু দিলটা নরম করে দেন, মায়ের কথা স্মরণ করেন, বাবার কথা স্মরণ করেন, একটা ফোঁটা হাকিকতান কান্না করেন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবীজি আপনার উম্মত একটা ফোঁটা চোখের পানি যদি মা বাবার জন্য যদি ফেলতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির মা বাবার কবরে আযাব আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ভাইজান আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, মাবুদ কি উম্মতকে জানাবো, কি উম্মতকে জানাবো রে আমার হিলিপাত বিবির বাবাজি। একটু দিলটা নরম করে দিয়ে একটা ফোঁটা হাকিকতান কান্না করবেন। আমার আল্লাহ মহাগ্রন্থ আল কিতাবের ভিতরে জানিয়ে দিলেন, সাবিকু আসো বান্দা আমার দিকে আসা, ইলা মাগফিরাতিন আসো বান্দা আমার মাগফিরাতের দিকে আসা, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনার উম্মতে মুহাম্মাদী আমি আল্লাহর দিকে যখন হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে যায়। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ একটু দিলটা নরম করে দিয়ে অতীতের কথাগুলো ভাবেন। মুসলমান বাবাজি কার যেন জনম দুঃখিনী মা, কার যেন বাবা গহীন অন্ধকার কবরে চলে গেছে। আরে বাবাজি সারা পৃথিবীর খবর রাখতে পারি, কিন্তু আফসোস 3.5 হাত মাটির নিচে বাঁশের ঝাড়ের নিচে বাড়ির পিছনে আমার মা ঘুমিয়ে গিয়েছে, আমার বাবা ঘুমিয়ে গিয়েছে, আমি তাদের খবর রাখতে পারি না। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা।